بسم الله الرحمن الرحيم গত জুমায় মানব সৃষ্টির উপাদান প্রথম পাঠের উপর আলোচনা করেছিলাম। আজকে তার দ্বিতীয় পাঠের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টি করেছেন মাটি থেকে। আমাদের প্রথম পিতা আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে, এরপর থেকে যত সৃষ্টি হয়েছে মানুষ সব কিছু মাটির নির্যাস থেকে হয়েছে। সূরা আল মুমিনুনের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। এখন মাটির নির্যাস কি, এটা আমাদের বুঝতে হবে। মাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তার কতগুলো উপাদান আছে। এটা একটা যৌগিক পদার্থ। মাটিটা কি? যৌগিক পদার্থ। আল্লাহ দুনিয়াতে প্রথম পানি সৃষ্টি করেছেন, এরপরে পানি থেকে আল্লাহ মাটি সৃষ্টি করেছেন, মাটি থেকে আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকারাজি যা কিছু আছে তা সৃষ্টি করেছেন। আর 4টা জিনিস সৃষ্টি করেছেন অক্সিজেন থেকে। আমরা যে শ্বাস গ্রহণ করি অক্সিজেন, এই অক্সিজেন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা জিনিস তৈরি করেছেন। তা হলো কুরসি, আরশ, কুরসি, লৌহ এবং কলম। এই 4টা জিনিস পানির একটি উপাদান, অক্সিজেন এর থেকে সৃষ্টি করেছেন। পানিও একটি যৌগিক পদার্থ। পানি কি? যৌগিক পদার্থ। তার 3টা অবস্থা। একটা হলো বায়বীয় অবস্থা, বাতাসে ভেসে বেড়ায় অক্সিজেন, হাইড্রোজেন। আর একটা হলো তরল পদার্থ পানি, যা অক্সিজেন এবং হাইড্রোজেনের সম্মিলিত একটা রূপ। সম্মিলিত একটা রূপ, অর্থাৎ এই 2টা মিশাইলে একসাথে মিলিত করলেই পানির রূপ ধারণ করে, তরল পানি হয়ে যায়। আবার এই তরল পানি একটা পর্যায়ে বেশি ঠান্ডা হয়ে গেলে তখন একটা কঠিন পদার্থে পরিণত হয়। কঠিন পদার্থে পরিণত হয়। তাহলে পানি থাকে 3টা অবস্থায়, বায়বীয়, তরল এবং কঠিন। এই পানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মাটি সৃষ্টি করেছেন। সেই মাটির দ্বারা আরশ, কুরসি, লৌহ, কলম, এগুলি ছাড়া, এই 4টা জিনিস ছাড়া সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পানি এবং মাটির সংমিশ্রণে। কয়টা উপাদান? পানি যৌগিক পদার্থ, মাটি যৌগিক পদার্থ। পানি এবং মাটি এই 2টা মিশাইলে কি হয়? কাদামাটি হয়। কি হয়? কাদামাটি হয়। মানুষ সেই কাদামাটির তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির, মাটির মধ্যে কতগুলো উপাদান সৃষ্টি করেছেন, যেই উপাদানগুলো মানুষের দেহ সৃষ্টির জন্য প্রয়োজন। কারণ দেহ মাটি থেকে তৈরি হয়েছে। দেহ কি থেকে তৈরি হয়েছে? মাটি থেকে। সরাসরি মাটি থেকে না, মাটির উপাদান থেকে। এটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি কিভাবে এটা হলো। এটা যদি আমরা না বুঝি তাহলে আল্লাহর যে শ্রেষ্ঠত্ব, আল্লাহর যে মহানত্ব, আল্লাহ যে কুশলী সৃষ্টিকর্তা, এটা বোঝা যাবে না। আর এটা না বোঝা পর্যন্ত আল্লাহর প্রতি যে শ্রদ্ধা, ভক্তি,
হ্যাঁ, আল্লাহর মহানত্ব প্রীতির একটা আগ্রহ, আকাঙ্ক্ষা, এটা মানুষের বাস্তব রূপ ধারণ করবে না। ওই ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহরা যেভাবে বিশ্বাস করে আল্লাহকে, আমরাও সেইভাবে বিশ্বাসই করা হবে। এ কারণে আসুন আমরা মাটির উপাদানগুলো কি কি সেগুলো আমরা জানি। মাটির উপাদান হলো 1 নাম্বার সিলিকন, এটা একটা মাটির ভিতরে পদার্থ। 2 নাম্বার নাইট্রোজেন, এটা নাইট্রোজেন একটা বায়বীয় পদার্থ, বায়বীয় পদার্থ অর্থাৎ বাতাসের সাথে ভাসে, এটা মাটির মধ্যে আছে। তারপর ফসফরাস, এটা মাটির সাথে আছে। পটাশিয়াম, এটা মাটির সাথে আছে। সালফার, এটা মাটির সাথে আছে। কার্বন, এটা একটা ধাতু মাটির সাথে আছে। ক্যালসিয়াম, আমরা খাদ্যের মধ্যে ক্যালসিয়াম তালাশ করি, তাই না? বেশি ক্যালসিয়াম ডিমে কি দুধে, এরকম তালাশ করি না? এই ক্যালসিয়াম পদার্থটা মাটির মধ্যে আছে। আয়রন, লৌহ, যেটা মানুষের রক্তকণিকা তৈরি করে, রক্ত বৃদ্ধি করে, সেই লৌহ আয়রন। রোবন একটা পদার্থ, ম্যাঙ্গানিজ একটা পদার্থ, সোডিয়াম, সোডিয়াম একটা পদার্থ, ম্যাগনেসিয়াম, এটা একটা মাটির উপাদান। আয়োডিন, জিঙ্ক, কপার, বডিনাম, মলিবডিনাম ও লেড, এই বোধহয় 17টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা। 17টা উপাদান দ্বারা মাটি তৈরি। আর এই মাটির থেকে তৈরি হয়েছি আমরা মানুষ, মাটির উপাদান থেকে। এখন আমাদের শরীরে এই যে জিনিসগুলো আছে, এই যে জিনিস দ্বারা আমাদের উপাদান তৈরি করা হয়েছে, আমাদের দেহ তৈরি করা হয়েছে, এই দেহের খাদ্য হিসাবে ওই উপাদানগুলো বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে আসে, বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে আসে। সেই খাদ্য, ফল ফলাদি, সেগুলো কোথায় তৈরি হয়? মাটিতে তৈরি হয়। মাটিতে তৈরি হওয়ার কারণে ওই খাদ্যের ভিতরে বৃক্ষ অথবা লতা, খাদ্য তো হয় বৃক্ষ অথবা লতা, ছোট ছোট গাছ, বড় গাছের মধ্যে, তাই না? ফল ফলাদি, ফসলাদি, ওই ফল ফলাদি ফসলাদির গাছ মাটি থেকে এই 17 প্রকার উপাদান যার যা প্রয়োজন, তার মধ্যে লবণাক্ত, মিষ্ট, তিতা, টক, খার, এই বিভিন্ন ধরনের স্বাদ আছে না, এগুলো মাটি থেকে ওই গাছ যার যা যতটুকু প্রয়োজন ততটুকু সে মাটি থেকে ওই পদার্থগুলো চুষে নেয়। মাটির মাধ্যমে এই উপাদানগুলো চুষে নিয়ে সেগুলো যে ফল দান করে, সেই ফলের মধ্যে অবস্থান করে, ফলের মধ্যে অবস্থান করে। ওই ফল পাখি খাইলে পাখির মধ্যে, হ্যাঁ, সেই নির্যাস চলে যায়। ওই ফল মানুষে খায়, মানুষের মধ্যে মাটির নির্যাস এইভাবে চলে যায়। মাটির নির্যাস মানুষের মধ্যে এইভাবে চলে যায় উপাদানগুলোর মাধ্যমে। তারপরে এই মাটির নির্যাস যেগুলো আমরা খাই, ভিটামিন, হ্যাঁ, তারপরে ক্যালসিয়াম, লবণ, তারপরে আয়রন, এই যে উপাদানগুলো আমরা গ্রহণ করি, এগুলো আমাদের শরীরের ভিতরে খাদ্যের ভিতর থেকে আবার বাছাই করে করে আলাদা করা হয়। এটা আল্লাহর সৃষ্টি রহস্য, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খাদ্য খাওয়ার নির্দেশ দিয়েছেন, খাদ্যের ব্যবস্থা করেছেন। এই খাদ্য দ্বারা আমাদের শরীরকে 1 নাম্বার সুস্থ রাখে, 1 নাম্বার সুস্থ রাখে। শরীরের একটা তাপমাত্রা দরকার, 2 নাম্বার সেই তাপমাত্রা নির্দিষ্ট রাখে, তাপমাত্রাটা নির্দিষ্ট রাখে। এই নির্দিষ্ট তাপমাত্রার থেকে যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে আমরা বলি কি জ্বর আসছে, কি বলি? জ্বর আসছে। আবার যদি কমে যায় তাহলে মানুষের শরীর ঠান্ডা হয়ে যায়, তখন আবার তাপমাত্রা বৃদ্ধি করার জন্য মেডিসিন খাইতে দিতে হয়। এইভাবে তাপমাত্রা বৃদ্ধি, শক্তি বৃদ্ধি আর এনার্জি তৈরি হয়। আমরা যে ভাবি, চিন্তা করি, এই যে শক্তি, এই চিন্তা করার শক্তি, ভাবার শক্তি, কল্পনা করার শক্তি, এই শক্তিটাই, এনার্জিটাও এই খাদ্যের মাধ্যমে তৈরি হয়। আর এই খাদ্যগুলো ভিতরে গিয়ে
আল্লাহর আল্লাহর সৃষ্টি হজম ক্রিয়ার মাধ্যমে, আল্লাহর সৃষ্টি হজম ক্রিয়ার মাধ্যমে এইটা রক্তে পরিণত হয়। মাটির এই উপাদানগুলো একত্রে মিশে রক্তে পরিণত হয়। কিসে? রক্তে পরিণত হয়। এই যে 17 প্রকার খাদ্য মাটির উপাদান বলা হয়েছে, এগুলো সব শরীরে আলাদা আলাদা করে একত্রে করার পর এর ভিতর থেকে রক্তের ফোঁটা তৈরি হয়। সেই রক্ত আস্তে আস্তে শরীরে জড়িয়ে যায়। সেই রক্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির একটা উপাদান তৈরি করেন। সেটা কি? বীর্য। সেটা কি? বীর্য। এখন বুঝছেন মাটির সেই মূল উপাদানটা কি, মাটির নির্যাসটা কি? কথাটা বুঝে আসছে? আমরা যা খাই সেগুলো হজম ক্রিয়ার মাধ্যমে হজম হয় কিছু, আর কিছু পানি আকারে শরীরে প্রবেশ করে, আর কিছু রক্ত তৈরি হয়, সেই রক্ত শরীরে থেকে যায়, আর অবশিষ্ট বর্জ্য যেগুলো সেগুলো আমরা পায়খানা এবং পেশাবের সাথে বের করে দেই। আর বাকিগুলো সব আমাদের শরীর তৈরি করা, বৃদ্ধি করা, শক্তি বৃদ্ধি করা, গোস্ত বৃদ্ধি করা, তাপ বৃদ্ধি করা, মানুষকে নিয়ন্ত্রণ করার যত শক্তি দরকার সব ওই খাদ্য উপাদানের নির্যাস থেকে হয়ে থাকে। আর এই নির্যাস থেকে আর একটা পদার্থ হয়, সেটা হলো রক্ত। সেটা কি? রক্ত। এই রক্ত থেকে যে পদার্থটি আলাদা হয়ে যায়, সেই আলাদা পদার্থটার নাম হলো বীর্য। সেই বীর্য মানব সৃষ্টির 1 নম্বর উপাদান। মানব সৃষ্টির 1 নম্বর উপাদান আদম আলাইহিস সালাম ব্যতীত। আদম আলাইহিস সালাম ব্যতীত ঈসা আলাইহিস সালামকেও ওই রূহ ফুঁক দেওয়ার পরে ওই পদার্থের দ্বারাই মাতৃগর্ভে মা যে খেয়েছে, সেই পদার্থের দ্বারাই আল্লাহর হুকুমে তার সৃষ্টি হয়েছে, শারীরিক গঠন হয়েছে। ওই একই পদার্থ, একই পদার্থ। কথা বুঝে আসছে? এখানে কোনো অসুবিধা আছে বোঝার? মায়ের গর্ভে সে ওই পদার্থের দ্বারাই সে সৃষ্টি হয়েছে, তাই সেটা ছিল একক। ঈসা আলাইহিস সালামের জন্মে যে মায়ের গর্ভে ওই বীর্য পদার্থটা ছিল, সেটা ছিল একক মায়ের বীর্য। পিতার বীর্য ছিল না। তাহলে একক বীর্য আল্লাহর হুকুমে ওখানে বীর্য আবার তৈরি হয়ে সেই বীর্যের মাধ্যমে মানুষের ঈসা আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আল্লাহর নূতন কৌশল, এটা আলাদা একটা নতুন কৌশল, যেটা মানুষকে জানানোর দরকার ছিল যে আল্লাহ শুধু সরাসরি মাটি দিয়েই মানুষ তৈরি করে না, মাটির নির্যাস দিয়ে তৈরি করে সম্মিলিতভাবে, এবং মাটির নির্যাসের একটা অংশ দিয়েও আল্লাহ মানুষ তৈরি করতে পারে। তিনি সর্বশক্তিমান, সর্বস্রষ্টা, সর্বশক্তিমান, সবকিছুর স্রষ্টা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেন। মানুষের সৃষ্টির দ্বিতীয় যে কথা, সেটা হলো এটা যৌন সম্মিলনের কারণে মানুষের সৃষ্টি হয়। তখন কি হয়? নারী এবং পুরুষ যখন যৌন সংযম করে, তখন পিতার মাথা এবং পিঠের শির দ্বারা, পিতার মাথা এবং পিঠের শির দ্বারা দিয়া এই ধাতু পদার্থটা, বীর্যটা দ্রুত বেগে বের হয়ে আসে। বের হয়ে মাতৃগর্ভের একটা গর্ভাশয় আছে, গর্ভাশয় আছে যেখানে মানুষ তৈরি হয়, মানুষ তৈরির কারখানা। সেই কারখানার একটা নির্দিষ্ট বিন্দুতে মায়ের শুক্রাণু, ওই যে তরল পদার্থটা, এটা এবং পিতার শুক্রাণু, এটা একত্রিত হয়। একত্রিত হয়ে এটা একটা যৌগিক পদার্থে তৈরি হয়, একটা শুক্রাণু হিসাবে অবস্থান করে মায়ের গর্ভে। আসুন সে কথাগুলো আমরা কোরআন থেকে সরাসরি জানার চেষ্টা করি। এখন আমরা যাব মাতৃগর্ভে, কিভাবে শিশু আস্তে আস্তে বেড়ে ওঠে, তৈরি হয়। মাতৃগর্ভ মানব তৈরির একটি কারখানা।
মাতৃগর্ভটা কি? মানুষ তৈরির একটা কারখানা। যেমন আমাদের পৃথিবীতে বিভিন্ন জিনিস কারখানায় তৈরি হয়, শ্রমিক নিয়োগ করা হয়, মালিক থাকে। আল্লাহ হলেন সেই কারখানার মালিক। মাতৃগর্ভের যে কারখানা, সেই কারখানার মালিককে আল্লাহ। শ্রমিক হলেন ফেরেশতা, শ্রমিক হলেন ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 6 নম্বর আয়াতে এভাবে কথাগুলো বলেছেন, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, তোমাদেরকে আমি এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছি। কয় ব্যক্তি থেকে সৃষ্টি হয়েছি আমরা? এক ব্যক্তি, সে কে? আদম আলাইহিস সালাম। এরপরে বলবেন যে হাওয়া আলাইহিস সালাম কি, সে কথা এখানে বলছেন। সুম্মা জাআলা মিনহা যাওজাহা, অতঃপর ওই ব্যক্তিকে তৈরি করার পর আমি তার সঙ্গিনী সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, তার সঙ্গিনী সৃষ্টি করেছি। এইটা ওই সৃষ্টির যে কারিকুলাম, সৃষ্টির যে পদ্ধতি, মাটির নির্যাস, এটার দরকার হবে না, এটার দরকার হয় না। আল্লাহর হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে মাটি দ্বারা সৃষ্টি করার পর হাওয়া আলাইহিস সালামকে তিনি নিজ হাতেই সৃষ্টি করেছেন, নিজ হাতেই সৃষ্টি করেছেন। আল্লাহর হুকুমে তিনি সৃষ্টি হয়েছেন। আনজালনা লাকুম মিন আনআমি সামানিয়াতান আজওয়াজান, আল্লাহ বললেন তোমাদের সৃষ্টি একই মানুষ থেকে, এবং তার জন্য একজন যুগল সৃষ্টি করা হয়েছে, স্ত্রী সৃষ্টি করা হয়েছে। এবং আমি নাজিল করেছি, আনজালনা, নাজিল করলে, নাজিল কোথা থেকে হয়? উপর থেকে হয়। আর কোরআন নাজিল করা হয়েছে কোথা থেকে? উপর থেকে, আসমান থেকে। আনজালনা, আমি নাজিল করেছি, লাকুম, তোমাদের জন্য, মিন আনআমে, আনাম মানে চতুষ্পদ জন্তু। আনাম এটাকে চতুষ্পদ জন্তুকে বলা হয়। গরু, তারপরে ছাগল, এরকম মহিষ, উট, দুম্বা, ভেড়া, এগুলোকে চতুষ্পদ প্রাণী বলা হয়, গৃহপালিত পশু বলা হয়। আল্লাহ বলছেন এগুলো আমি নাজিল করেছি। তাহলে এগুলো আগে জান্নাতে ছিল। কোথায় ছিল? জান্নাতে ছিল। সেই জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন সামানিয়াতা আজওয়াজেন, 8 শ্রেণীর প্রাণী, 8 শ্রেণীর চতুষ্পদ প্রাণী আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। উটের 2 জাতি, গরুর 2 জাতি, মহিষের 2 জাতি, আর ছাগল, ভেড়া যাকে বলা হয়, এর ওই দুম্বা, আর 2 জাতি। এইভাবে 8 জোড়া প্রাণী আল্লাহ প্রথম পৃথিবীতে কোথা থেকে পাঠান? আসমান থেকে পাঠান, জান্নাত থেকে পাঠান। উপর থেকে নাজিল করেন মানে জান্নাত থেকে পাঠান। এরপরে আল্লাহ বলছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, এরপর তোমাদেরকে আমি তৈরি করি। ইয়াখলুকুকুম, তোমাদের তৈরি করা হয়, ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মাতৃগর্ভে, পেটে। এরপরে আমি তোমাদেরকে পর্যায়ক্রমে তোমাদেরকে সৃষ্টি করা হয়, তৈরি করা হয় তোমাদের মায়ের পেটে। খালকাম মিন বাদে খালকান, সৃষ্টির পর্যায়ক্রমে, এক পর্যায় থেকে আরেক পর্যায়, এক পর্যায় থেকে আরেক পর্যায়। ফি জুলুমাতিন সালাসা, মায়ের পেটের 3টা আধার, অন্ধকার স্থান থেকে স্থানে রেখে তোমাদের সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের যেখানে সৃষ্টি হয় মায়ের পেটে, সেই জায়গাটাকে 3টা অন্ধকার পর্দা দ্বারা সংরক্ষিত করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ যাতে করে এই সৃষ্টিটা বাহিরের কোনো দোষের কারণে নষ্ট হয়ে না যায়, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুরক্ষিত কক্ষ, যেই কক্ষটা 3টা আবরণ দ্বারা, 3টা দেয়াল দ্বারা সুরক্ষণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কত নিপুণ, সূক্ষ্মভাবে, সুন্দরভাবে, সুনিশ্চিতভাবে এবং নিরাপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে আমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেছেন। এভাবে সৃষ্টি করার শক্তি একমাত্র সেই মহান রবের আছে, এছাড়া আর কারো নাই এবং থাকতে পারে না। তাই তিনি হলেন মহান স্রষ্টা। তাই তিনি কি? মহান স্রষ্টা। এখন আসুন, মাতৃগর্ভে আমরা কতদিন অবস্থান করি, কিভাবে অবস্থান করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 6 নম্বর আয়াতে কথাগুলো স্পষ্ট বলার পরে আমাদের সম্পর্কে ওই যে মাতৃগর্ভের 3টা অন্ধকারে আমাদের সৃষ্টি হয়, দুনিয়ার কোনো লোক দেখার কোনো সুযোগ নাই, আছে? নাই, দেখার কোনো সুযোগ নাই। তৈরি হওয়ার পরে বর্তমানে আল্লাহ মানুষকে জ্ঞান দানের মাধ্যমে যন্ত্র আবিষ্কার করার সুযোগ দিয়েছেন, যন্ত্র আবিষ্কার করার সুযোগ দিয়েছেন। সেই যন্ত্রের মাধ্যমে এই 3টা অন্ধকার ভেদ করে মানুষের যখন আকৃতি হয়, তখন সেই আকৃতিটাকে দেখার সুযোগ লাভ করেন। এই সুযোগ কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সুবহানাল্লাহ। মানুষের এই যে মাতৃগর্ভে পিতার এবং মায়ের দুটো শুক্রাণু একত্রিত হয়, এটাকে বলা হয় শুক্রবিন্দু। এটাকে বলা হয় কি? শুক্রবিন্দু। এই শুক্রবিন্দু এইটা মায়ের জরায়ুতে গিয়ে অবস্থান করে। জন্মের যে থলিটা, জন্মের যে স্থানটা, সেটাকে জরায়ু বলা হয়। কি বলা হয়? জরায়ু বলা হয়। জরায়ু থেকেই ওখানে এই শুক্রবিন্দু গিয়ে অবস্থান করে। এটা অবস্থান করার পর 18 দিন সেখানে থাকে। 18 দিন সেখানে থাকার পরে সেটা একটা তরল পদার্থ হিসাবে রক্তপিণ্ডে পরিণত হয়। শুক্রবিন্দু কি? সাদা একটা আঠালো রসের ফোঁটা, সাদা একটা আঠালো পানির ফোঁটার মতো। সেইটা 18 দিন মাতৃগর্ভে অবস্থান করার পর তখন সেটা একটা রক্তপিণ্ডে পরিণত হয়। এটা রক্তপিণ্ডে পরিণত হয়। এই রক্তপিণ্ড পর্যায়ক্রমে এটাকে ভ্রূণ বলা হয়। তখন যখন রক্ত হয় তখন এটাকে ভ্রূণ বলা হয়। এই ভ্রূণ 31 দিন মাতৃগর্ভে থাকে। এই ভ্রূণ থেকে তৈরি হয় রক্তপিণ্ড, মাংসপিণ্ড। এই ভ্রূণ থেকে তৈরি হয় একটা মাংসপিণ্ড। এই মাংসপিণ্ড 31 দিন মায়ের গর্ভে ওখানে অবস্থান করতে থাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা সাওয়াহু, অতঃপর আমি একটা তার সুন্দর আকৃতি দেই। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর একটা আকৃতি দেয়। আমাদের মতোই সুন্দর আকৃতি আল্লাহর সৃষ্টি জগতে কোনো সৃষ্টি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বুঝছেন? এই কথা আল্লাহ এই কোরআনে বলেছেন সূরা সাজদার 9 নম্বর আয়াত, সূরা আস-সাদের 9 নম্বর 72 নম্বর আয়াতে। এই আয়াতটা 2টা আয়াতে আছে। সুম্মা সাওয়াহু, অতঃপর আমি তাকে একটা সুন্দর আকৃতি দান করি। অনুফিকা ফিহি রূহিহি, এবং এই আকৃতি দেওয়ার পরে আমি তার মধ্যে রূহু দান করি। বলুন সুবহানাল্লাহ। রূহু দান করি। অজালা লাকুম, এবং তোমাদেরকে দান করি। যখন এই তোমার মধ্যে রূহু যায় তখন তোমার দান করি সামন, শ্রবণ শক্তি। এর আগের যে কথাটা, ওই যে সাওয়াহু আকৃতি দান করেন, আকৃতি মানে কি? ওই যে আপনারা মেডিকেলে মানুষের কঙ্কাল দেখছেন না? এই কঙ্কাল, ওখানে মানুষের একটা কঙ্কাল সৃষ্টি হয়। মানুষের একটা কঙ্কাল সৃষ্টি হয়। সেই কঙ্কাল সৃষ্টি হওয়ার পর সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাংস দ্বারা আবৃত করেন। মাংস দ্বারা আবৃত করেন। আবৃত করার পর তখন সে একটা পূর্ণ মানুষে রূপান্তরিত হয়। তখন তার চোখ দেন, কান দেন এবং হৃদয় দেন, বোঝার মতো শক্তি দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় পর্যায়ে 31 দিন, তৃতীয় পর্যায়ে প্রায় 60 দিন, তৃতীয় পর্যায়ে প্রায় 60 দিন শিশুর হাত পা মুখ সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো যে নড়াচড়া করতে পারে। আল্লাহ তো রূহ দিয়ে দিয়েছেন, আল্লাহ রূহ দিয়েছেন, সে হাত পা নাড়াচাড়া করতে পারে, সে শুনতে পায়, মা যে কথা বলে সেই কথাটা সে শুনতে পায়, মা যে কথা বলে সেই কথাটা যে শুনতে পায়, এবং আভ্যন্তরীণ ভাবে, বাহির না, মায়ের পেটের আভ্যন্তরীণ ভাবে সে কিছু দেখতেও পায়। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভে 3টা পর্যায়ে একটা শিশুকে তৈরি করেন, হাত পা কান চোখ নাক বুদ্ধি বিবেক দেয়া পর্যন্ত। গর্ভাশয়ের 3টা যে অন্ধকার আশ্রয় আধার বলা হয়েছে, হ্যাঁ, সেই গর্ভাশয়ের 3টা আধার সম্পর্কে কিছু কথা বলা দরকার। 1 নম্বর হলো তলপেটের অন্ধকার। এই যে তলপেট কোনটাকে বলে? এটাকে বলা হয় তলপেট। তলপেটের একটা অন্ধকার। উপরে যে আমাদের চামড়া, এই চামড়ার মাঝখানে আবার আছে একটা পাট চামড়ার, এরপর আবার এই চামড়ার মাঝখানের পাটের পরে আর একটা পাতলা লেভেল চামড়া আছে। এটা গরু যখন ছেলে তখন দেখবেন মাংসের উপরে হালকা পাতলা একটা চামড়া আছে, পর্দার মতো আছে, পর্দা, এরপরে গাঢ় মোটা পর্দা, এরপরে উপরের লেভেল চামড়া যেটা পশমের সাথে থাকে। এই একটা আধার, এই একটা আধারের 3টা পার্ট, উপরের পার্ট, মাঝখানের পার্ট আর তার শেষের পার্ট। বৈজ্ঞানিকভাবে এগুলো পরীক্ষিত, কোরআনের এই কথাগুলো বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত হওয়ার কারণেই আমরা লিখিত আকারে আজকে জানার সুযোগ পেয়েছি, বলার সুযোগ পেয়েছি, বোঝার সুযোগ পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জ্ঞানের মাধ্যমেই আমরা জানার সুযোগ পেয়েছি। গর্ভাশয়ের অন্ধকার, গর্ভাশয়ের অন্ধকারের ভিতরে আমাদের এই যে শরীরের চামড়া, পেট, এর ভিতরে কতগুলো জিনিস আছে। খাদ্যথলি আছে, তারপরে হাড় আছে, লিভার আছে, ফুসফুসে আছে, হ্যাঁ, তারপর ওই গলব্লাডার আছে। এই সব কিছু পেটের এই 3টা চামড়ার মধ্যে, পেটের এই 3টা চামড়ার মধ্যে। কথা বুঝছেন? বুঝে গেল তো? এই চামড়ার মধ্যে যে 3টা স্তর আছে, এই 3টে স্তরের মধ্যে এগুলো, তার ভিতর মাতৃগর্ভ। মাতৃগর্ভের আবার 3টে এরকম আবরণ আছে। প্রথম উপরের আবরণ, তারপর মাঝখানের আবরণ, তারপরের ভিতরের আবরণ। এইটা একটা ফুটবলের মতো ধরেন এরকম আছে, ফুটবলের মতো এরকম আছে। ফুটবলের উপরের ভাগ, ফুটবলের মাঝখানের ভাগ, আর ফুটবলের ভিতরের যে চামড়া, গোল চামড়া আছে না ভিতরে, সেই চামড়ার মতো মাতৃগর্ভটা এরকম গোলাকৃতি অবস্থায় আছে। এরপরে গর্ভফুলের অন্ধকার। এই মাতৃগর্ভের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির একটা ফুল তৈরি করেছেন, যেটাকে বলা হয় জলাধার। একটা ব্লাডারের মতো, ওই যে বলের মধ্যে কি দেয়, ফুদায় ব্লাডার না, ওই রিক্সার চাকার ব্লাডার, এরকম ব্লাডারের মতো একটা আবরণ আছে। সেই আবরণটাও 3টা পার্ট দ্বারা তৈরি, 3টা আবরণ দ্বারা তৈরি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা অন্ধকার গর্ভকে বলেছেন 3টা আশ্রয় তোমাদের সৃষ্টি হয়। সেই ফুল গর্ভফুল, এটা আমাদের সবাই বুঝতে পারছেন গর্ভফুল কি। বাচ্চা হওয়ার পরে একটা পানির এরকম ব্লাডারের মতো থাকে, সেটা ফেটে যায়, তারপরে বাচ্চা বের হয়ে আসে। ওই যে পানিটা, ওই ব্লাডারের মধ্যে যে পানিটা, সেই পানিটা অ্যান্টিসেপটিক। ডাক্তারি মতে সেই পানিটা অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক কি? দুনিয়ার যত রোগ বিপদ বালা মুসিবত আছে সব কিছু থেকে ওই বাচ্চাকে, ওই সন্তানটিকে হেফাজত করে ওই পানি দ্বারা।
ওই রসালো পানি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভে তাকে হেফাজত করেছেন, বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে না শুনলে আল্লাহর এই সৃষ্টি রহস্য, তার কুদরত, এটা বোঝা যাবে না। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণাও লাভ করা যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে আমাদের সৃষ্টি প্রক্রিয়া পর্যায়ক্রমিক অবস্থাটা বর্ণনা করেছেন এভাবে। আয়াতটা আমি আনি নাই, পড়তে সময় লাগবে, এই কারণে অর্থটা শুনুন। আল্লাহ বলছেন, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে একটি সংরক্ষিত আধারে স্থাপন করছি। শুক্রবিন্দু তো বলছি কি, পিতা এবং মায়ের সম্মিলনে যে পদার্থটা একত্রিত হয়, এটা শুক্রবিন্দু। এটা কি শুক্রবিন্দু? এটা কোথায়? মায়ের এই গর্ভাশয়ের একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে। এরপরে অতঃপর জমাট রক্তে মাংসপিণ্ড পরিণত করেছি, আর ওইখানে থেকে এটা একটা জমাট রক্ত তৈরি হয়। ওই জমাট রক্ত দ্বারা আল্লাহ বলছেন যে আমি এটা একটা মাংসপিণ্ড পরিণত করি, মাংসের পিণ্ডে পরিণত করি। অতঃপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করি। অস্থি মানে হাড়, অস্থি মানে হাড়। সেই মাংসটা থেকে হাড়ের তৈরি হয়, মাংসটা থেকে হাড়ের তৈরি হয়। অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করি। ওই যে হাড় তৈরি করা হয়েছে, সেই হাড়টাকে মাংস দ্বারা আবৃত করা হয়, মাংস দ্বারা ঢেকে দেওয়া হয়। এই যে আমাদের মাংসের ভিতরে কি আছে? হাড় আছে। তাহলে হাড়টা আগে তৈরি হয়, একটা মাংসপিণ্ড তৈরি হয়, সেই মাংসপিণ্ডটা হাড়ে পরিণত হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেভাবে দরকার সেইভাবে। তারপরে আবার নতুন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা অঙ্গকে আলাদা গোস্ত তৈরি করে তারপরে এটাকে আবৃত করে সুন্দর একটা মানুষ রূপে দাঁড় করান, মানুষ রূপে দাঁড় করান। আল্লাহ বলছেন করেছি, নিপুণতম সৃষ্টিকর্তা কত কল্যাণময়। আল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ কত সুন্দর সৃষ্টিকর্তা, আল্লাহ কত সুন্দর সৃষ্টিকর্তা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরিপূর্ণ আকৃতি দান করে দুনিয়াতে পাঠানো হয়। সূরা আল মুমিন ও গাফিরে এই কথাটা আলাদাভাবে বলছেন। এর আগে হাদিস থেকে কয়েকটি প্রমাণ আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন তার বাণীর মাধ্যমে। মানব সৃষ্টির পর্যায়ে হাদিসের বক্তব্যটা কি? এতক্ষণ আমরা কোরআনের বক্তব্য শুনেছি, আপনারা সামনে আসেন। কোরআনের বক্তব্য শুনেছি, এবার আমরা হাদিসের বক্তব্য কি তা শুনব। মানুষের মাতৃগর্ভের প্রথম পর্যায়ে 42 দিন বীর্য ফোঁটাকে শুক্রাণু হাতে ভ্রূণে পরিণত করা হয়। 42 দিন লাগে, 6 সপ্তাহ, কয় সপ্তাহ? 6 সপ্তাহ, 42 দিন। এই 42 দিনে শুক্রাণু থেকে রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ডে পরিণত করা হয়। এরপরে দ্বিতীয় পর্যায়ে 24তম সপ্তাহ অর্থাৎ 168 দিন এই যে মাংসপিণ্ডটা তৈরি হলো, এই মাংসপিণ্ডটা থেকে আকৃতি তৈরি করা হয়, আকৃতি তৈরি করা হয়। কোথায় মুখ থাকবে, কোথায় কান থাকবে, কোথায় চোখ থাকবে, কোথায় হাত থাকবে, কোথায় পা থাকবে, এটা 168 দিন পর্যন্ত হতে থাকে। ওই 42 দিনের পরে 68 দিন হইতে যত সময় লাগে, এতদিন পর্যন্ত মানুষের শরীরের স্ট্রাকচার, আকৃতি তৈরি করা হয়। এরপরে তৃতীয় পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 196 দিন, 28 সপ্তাহ, কয় সপ্তাহ? 28 সপ্তাহ, 196 দিন এখানে মানুষকে কথা বলার শক্তি দেন, শ্রবণ করার শক্তি দেন, দৃষ্টি করার শক্তি দেন, বুঝ শক্তি দিয়ে দান করেন, হার্ট, হৃদয়, যেটা যার দ্বারা আমরা বুঝি। এই কতগুলো জিনিস দিয়ে আল্লাহ
পরিপূর্ণ মানুষ হিসাবে সেখানে অবস্থান করাবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুন ও গাফিরে আমরা যে পৃথিবীতে এসেছি এর একটা পর্যায়ক্রমিক ধারণা বর্ণনা করেছেন কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কি থেকে? খলাকাকুম মিন তিন, তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর শুক্রবিন্দু থেকে, তারপর শুক্রবিন্দু থেকে। ওগুলি মনে আছে তো? শুক্রবিন্দু, হ্যাঁ, শুক্রাণু, শুক্রবিন্দু, তারপর রক্ত, জমাট বাঁধা রক্ত, এরপরে মাংসপিণ্ড, এভাবে। অতঃপর শুক্রবিন্দু থেকে, অতঃপর জমাট বাঁধা রক্ত থেকে, অতঃপর তোমাদের বের করে এনেছেন শিশু রূপে। আমরা মাতৃগর্ভে 9 মাস থেকে 10 মাস 10 দিন। কতদিন থাকি? 9 মাস থেকে 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন হলো লাস্ট। এরপর যদি না হয় তাহলে কোনো বিরূপ কারণে, সেটা বাধাগ্রস্ত হওয়ার কারণে দেরি হতে পারে। নরমালি 9 মাস থেকে 10 মাস 10 দিন একটা মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, মায়ের গর্ভ থেকে আল্লাহ বের করে আনেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পূর্ণ শক্তি বয়সে তারপর তিনি তোমাদেরকে বৃদ্ধি দান করেন। আমরা শিশু হিসাবে পৃথিবীতে আসি, এরপর আস্তে আস্তে আমরা বড় হই, বালক হই, এরপর আমরা মধ্যবয়সী হই, এরপর আমরা বৃদ্ধ বয়সে উপনীত হই। কাহারও মৃত্যু এই বালক অবস্থায় হয়ে যায়, বয়স হওয়ার আগেই কেউ মৃত্যুবরণ করে। আবার কাউকে আল্লাহ এমন বয়স দান করেন যে মানুষ শৈশবে যেরকম কিছু বুঝতো না, আবার সেইভাবেই তার বুঝ সে হারায় ফেলে, বুদ্ধি সে হারায় ফেলে, এমন বয়সে তাকে উপনীত করা হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কৌশল। এরপর তোমাদের মৃত্যু ঘটাই। কুনতুম নাহনু খালাকনাকুম আফিয়া নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। এরপরে বলছে আমি তোমাদের দুনিয়ার জীবনের শেষ পর্যায়ে তোমাদের আমি মৃত্যু ঘটাই, এরপর আবার জীবিত করি, এরপরে তোমাদেরকে হাসরের মাঠে উপস্থিত করি, সেখানে বিচারের ফয়সালা হবে। সেই বিচারের ফয়সালায় যার যে আমল, সেই আমলের মাধ্যমে সে সেখানে হয় জাহান্নামে যাবে, না হয় নাজাত পেয়ে জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়ায় জীবন যাপন করে, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করে, আল্লাহর নাফরমানি থেকে নিজেদেরকে বিরত রেখে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থেকে আল্লাহর একজন খাঁটি বান্দা হিসাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে তৈরি হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, দীর্ঘ এই আলোচনা সবার মনে থাকবে না, কিন্তু সৃষ্টির কৌশলটা যে কত কুশলী এটা কোনো মানুষের দ্বারা কি সম্ভব? সম্ভব নয়। এক ফোঁটা পানিকে, শুধু পানি দ্বারা, এক ফোঁটা পানি দ্বারা কি তৈরি করা হয়? কিছু তৈরি করা হয় না। এক ফোঁটা পানি দ্বারা এটাকে যদি ঠান্ডা হয় তাহলে বরফ হবে। বরফ দ্বারা অনেক কিছু তৈরি করে খেতে পারবে, কিন্তু সেটা জীবন্ত নয়। সেটা কি জীবন্ত নয়? আল্লাহ ওই পানির ফোঁটা থেকে রক্তবিন্দু তৈরি করেছেন, এরপরে মাংসপিণ্ড তৈরি করেছেন, এরপর মানুষের আকৃতি তৈরি করেছেন, এরপর তাকে রক্ত দিয়েছেন, মাংস দিয়ে আবৃত করে সুন্দর একটা মানুষ রূপে তৈরি করে তাকে যেখানে চক্ষু দরকার সেখানে চক্ষু দিয়েছেন, যেখানে নাক দরকার সেখানে নাক দিয়েছেন, যেখানে মুখ দরকার সেখানে মুখ দিয়েছেন, যেখানে কান দরকার সেখানে কান দিয়েছেন, যেখানে মগজ দরকার সেখানে মগজ দিয়েছেন, যেখানে হাত দরকার সেখানে হাত দিয়েছেন, যেখানে পা দরকার সেখানে পা দিয়েছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই একটা শুক্রবিন্দুকে মানব রূপে দুনিয়ায় বের করার আগ পর্যন্ত যে ক্রিয়াটা করেছে,
এটা স্রষ্টা ছাড়া আর কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। তাই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইরা, এই কোরআনের এই সূরা আয়াতগুলোর মধ্যে আরবিতে কয়েকটা শব্দ বলা হয়েছে, তার বাংলা অর্থ লুৎফা। এটা আরবিতে পড়ছি আমরা। লুৎফা হলো শুক্রবিন্দু। শুক্রবিন্দু যেটা আমরা ওই কি বলি, মাতৃগর্ভে যে প্রথম পানির মতো ফোঁটাটা যায় সেটা শুক্রবিন্দু। তারপরে আলাক শব্দটা পড়েছি। আলাক হলো জমাট বাঁধা রক্ত। এরপরে মুগদা শব্দ পড়েছি। মুগদা শব্দের অর্থ হলো গোস্তের পিণ্ড। এই গোস্ত পিণ্ডটা প্রথম পর্যায়ে কেমন থাকে? আপনারা ব্যাঙ দেখছেন, ব্যাঙের বাচ্চা দেখছেন। ব্যাঙের বাচ্চা যে ওই ডিম থেকে বের হয় কেমন থাকে? লম্বা, মাছের আকৃতিতে একটা লম্বা পর্যায়ে থাকে না? মাতৃগর্ভে, হ্যাঁ, মাতৃগর্ভে মানুষের এই গোস্ত পিণ্ডটা ওরকম মাতৃগর্ভে একটা নির্দিষ্ট জায়গায় এরকম আটকানো থাকে, নির্দিষ্ট জায়গায় এরকম আটকানো থাকে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মাংস পিণ্ডটা থেকেই আমাদের এই সুস্থ এবং সুশ্রী একটা দেহ বেরিয়ে আসে। সম্মানিত ভাইরা, মুগ্ধ অর্থ গোস্ত পিণ্ড, ইজামা অর্থ হাড্ডি, আর লাহমা অর্থ গোস্ত। কয় না লাহমা আরবে যারা যায় তা লাহাম লাহাম, হ্যাঁ, লাহামুন শব্দের অর্থ গোস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি, এটা কোনো মানুষের কল্পনা করার কল্পনা মানুষ করতে পারে না যতদিন পর্যন্ত কোরআন থেকে এবং হাদিস থেকে এই সৃষ্টি রহস্য জানতে না পারবে। এমন এই স্রষ্টা, যে স্রষ্টা আমাদেরকে এই সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অতঃপর আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এরপর আসফালা সাফিলিন, এরপর তারা অমানুষ হয়ে যায়। এত সুন্দর মানুষ তৈরি করছে, মানুষগুলো নৈতিকতা হারিয়ে, নৈতিকতা বিবর্জিত হয়ে, আল্লাহর আদেশ ভুলে গিয়ে আল্লাহর নাফরমানি করে এক পর্যায়ে চতুষ্পদ জন্তুতে পরিণত হয়। আল্লাহ বলছেন বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চেয়ে ওরা নিকৃষ্ট হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর আকৃতিতে আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, সেই মহান আল্লাহর হুকুম মানা আমাদের জন্য দায়িত্ব আছে না নাই? আছে। তাহলে আমরা ওয়াদা করছি যে আল্লাহর নাফরমানি যতদিন করছি না জেনে করেছি, এখন জানার পর আল্লাহর কোনো নাফরমানি ইচ্ছাকৃতভাবে করব না। হে আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করুন। আপনার খাঁটি বান্দা, একজন খাঁটি ঈমানদার মুসলিম হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারি, সেই তৌফিক আপনি দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।